প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে ঘোষ ধ্বনি নিয়ে আলোচনা করব। এই চার্টটা আমাদের মনে রাখতে হবে, আর এই চার্ট মনে রাখা ইজি ব্যাপার। আমরা ক খ গ ঘ পারি, তো সেটা ক থেকে ম পর্যন্ত মনে রাখবো এবং এটাকে 5টি বর্গে ভাগ করে নিব। এটা ক বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি। তো মনে রাখার উপায় হচ্ছে কচট তপ মনে রাখবো। ক চট তপ, ক তে ক বর্গীয় ধ্বনি, চ তে চ বর্গীয় ধ্বনি, এই যে ট তে ট বর্গীয় ধ্বনি, ত তে ত বর্গীয় ধ্বনি এবং তপ প তে প বর্গীয় ধ্বনি। তার মানে ক মনে রাখলে কর 5টা মনে থাকবে, ত যদি মনে রাখি ত থ দ ধ দন্ত ন, এই এবং এইগুলোকে আবার আমরা কলাম আকারে ভাগ করব। ক বর্গীয় ধ্বনি 5টাকে 5টা কলাম আকারে ভাগ করব। প্রথম কলামের নাম দেব 1 2 3 4 5। তা প্রথম যেটা থাকবে তার নাম হচ্ছে অল্প প্রাণ, তারপরে মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, তারপরে আবার মহাপ্রাণ, আবার অল্প প্রাণ। তো আমরা ঘোষকে নাম দিয়েছি ঘোষ খাওয়া। তো ঘোষটা খাবে সাধারণত 3 নম্বরকে, 4 নম্বরকে, 5 নম্বরকে। ঘোষ খেলে বেশি খায়, কম খায় না। আর যেহেতু কম করে ঘোষ খাবে, এই জন্য তার নাম দিছি অঘোষ। 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর, এই 2 নম্বরকে অঘোষ নাম দিয়েছি। এখন এগুলো ওই যে তারপর হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ। আমরা এখন ঘোষ ধ্বনি কাকে বলে সেটা জানবো। যে ধ্বনি উচ্চারণ করতে ফুসফুস সহ বাকযন্ত্রের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অনুরণিত হয়, কম্পন হয়, ফ্রিকোয়েন্সি হয়, কাঁপে, সেই ধ্বনিকে এগুলো হয় ঘোষ ধ্বনি। এখন ঘোষ ধ্বনি কোনগুলো আমরা সেটা জানবো। বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণকে ঘোষ খেয়ে মনে রাখার উপায় দেখেন, এখানে লিখেছি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণকে ঘোষ খেয়ে লিখে দিচ্ছি। ঘোষ খেয়ে মানে ঘোষ বর্ণ। ঘোষ খেয়ে সে হযবরল অবস্থায় আছে। তার মানে কি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণে কয়টা আছে? 3টা 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 3টা, মানে 3 5 15টা। 15টার মধ্যে থেকে আচ্ছা এখন বলা হচ্ছে 15টা আছে, তার পঞ্চম বর্ণকে মানে 15টা আছে। ঘোষ খেয়ে সে হযবরল অবস্থায় আছে। হযবরলা এখানে হচ্ছে 5টা, কিন্তু এই 5টার মধ্যে থেকে বটা এখানে চলে গেছে, এখানে হযবরল অবস্থায় আছে। এই জন্য আমরা এই একটা বাদ দিব। তাহলে ওইদিকে 3 5 15 16 17 18 19টা, এই 19টার নাম হচ্ছে ঘোষ ধ্বনি। প্রশ্ন করবে নিচের কোনটি ঘোষ বর্ণ? তো মনে রাখা লাগবে যে ঘোষ ধ্বনি মানে ঘুষ খাওয়া, আর ঘুষ খায় হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম কলামকে। তাহলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম কলামে যা আছে ছোট্ট করে একটু লিখে নিয়ে আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন। তো এই 5টা আছে, আর তার সাথে কি হযবরল অবস্থা। ঘোষ খেয়ে তার মাথা ঠিক নাই, হযবরল অবস্থা আছে, এই জন্য এর নাম হচ্ছে হ জ ব। এটা হচ্ছে ব, এটা কি ব, হযবরল বরল অবস্থায় আছে। তাহলে এখানে হ জ ব রল অবস্থায় আছে। এই হলো হচ্ছে ঘোষ ধ্বনি। এখান থেকে এই ধরনের প্রশ্ন হবে। আর একটা প্রশ্ন করবে যে ঘোষ মহাপ্রাণ ধ্বনি, একসাথে প্রশ্ন করে যে নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি। আমরা মনে রাখবো এই প্রশ্নটা বারবার করে আসে। আমরা বলবো হ মহা ঘোষকর ধ্বনি, মানে হ মহা ঘোষকর। হ এমন একটা বর্ণ বা ধ্বনি, এমনিতেই তো ঘোষ বেশি খায়, ঘোষ বেশি খেয়ে মহালোক হয়ে গেছে, এজন্য আর নাম দিয়েছে হচ্ছে মহা ঘোষকর ধ্বনি। সাথে শুধু হয় মহা ঘোষকর ধ্বনি, এটা তো আসছেই, সাথে আরো যে মহাঘোষকর ধ্বনি আছে তারা কারা? বর্গের চতুর্থ কলামে যারা আছে, বর্গের চতুর্থ কলামে দেখেন একদিকে এর নাম মহা, আর একদিকে ঘোষ, এর নাম হচ্ছে মহাঘোষকর ধ্বনি। কারা তারা? দেখতে পাচ্ছেন ঘ ঝ ঢ ধ ভ, তার সাথে হচ্ছে হ। এই যে বর্গের চতুর্থ বর্ণ ঘ ঝ ঢ ধ ভ। একটু বর্গের চতুর্থ বর্ণটা এই কলামটা একটু ছোট্ট করে লিখে নিলে আপনারা উত্তরটা দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে মনে রাখার টেকনিক। পরবর্তীতে এই চার্টের উপরে আরো অনেক প্রশ্ন আছে, এটা নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।